ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। সকল বলেছেন নিরপেক্ষ নির্বাচন তো ফেভার না, বললাম ওটাই জন্য ফেভার, কারণ এর আগে যতগুলো নির্বাচন অংশ নিয়েছি আমি নিরপেক্ষ পাইনি। যদি নিরপেক্ষ নির্বাচন পেতাম তাহলে বাড়িবাসী, সখীপুরবাসী আগেই হয়তো আমাকে এমপি হিসেবে দেবেন। কাজেই নিরপেক্ষ নির্বাচনই আমার জন্য সকলে আমাকে কথা দিয়েছে যে আমরা এই বাসায় সখীপুরে নিরপেক্ষ নির্বাচন তার কাছে 7 দিন কি 5 দিন আগে এসেছিলাম, অথবা এরকমই হবে। উনি আমাকে বলেছিলেন নির্বাচনে আমি সভাপতিত্ব থাকবো, এখানে কিন্তু নির্বাচন আমি কোন সহ্য করবো না, নিশ্চয়তা দিচ্ছি। নির্বাচনে তার প্রত্যেক বিষয়ের প্রতিফলন দেখেছি। আমি আকিমা বেগম আপনার নেতৃত্বে আপনার পুরো প্রশাসনকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে বলবো এই যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করবার জন্য আপনি এত সুদৃঢ় ছিলেন, আপনার প্রশাসনকে এত সুদৃঢ় রেখেছিলেন, যে কারণে আজকে বাসাইলবাসী এমপি পেয়েছে, বাসাইল সখীপুরবাসী মন্ত্রী পেয়েছে। আপনার কাছে এবং আপনার প্রশাসনের কাছে আমার প্রত্যাশা, আমার অবহেলিত বাসাইলবাসীকে আগামী 5 বছরে আমি একটা উন্নত বাসাইল সখীপুর হিসেবে দাঁড় করাতে চাই। আপনার সাথে আপনার মাধ্যমে আমি প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই। আর আমার বাম পাশে সার্কেল এসপি মামুন সাহেব বসে আছেন, আমার সামনে বাসাইলের ওসি সাহেব বসে আছেন। আমি দেখেছি আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করেছেন। আমি জানি আকলিমা বেগম, মামুন সাহেব, ওসি সাহেব, তাদের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে, কারণ আমার যারা প্রতিপক্ষ ছিলেন তারা ছিলেন অনেক বেশি প্রভাবশালী, অনেক বেশি প্রভাবশালী। প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের প্রভাব ছিল, কিন্তু ওনারা কেউই সেই প্রেশারকে, সেই চাপকে কোনোভাবে গ্রাহ্য করেন নাই। নিরপেক্ষ নির্বাচনই ওনারা দিয়েছেন এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আর সেজন্যই আজকে সার্কেল এসপি সাহেবকে বলবো, ওসি সাহেবকে বলবো, যেমনি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনি সহযোগিতা করেছেন আপনারা, তেমনি বাসাইলের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, বাসাইলের মাদক নিয়ন্ত্রণের জন্য, বাসাইলের অন্যান্য আইন শৃঙ্খলা যেগুলো বাসাইলকে সবসময় কাবু করে রাখে, সেই বিষয়ে আপনারা কঠোর থাকবেন, যাতে কোনো রকমের আইন শৃঙ্খলার প্রতি না, বিশেষ করে মাদকে যাতে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। সারা পৃথিবীর মাদক হয়নি, নিয়ন্ত্রণ হয়েছে। আপনাদের কাছে আমি আশা করব কঠোর থাকবে, আর কোন দালাল শ্রেণীকে আপনারা প্রশ্রয় দেবেন না থানায়, কোন দালাল শ্রেণীকে না, কোন এই যে আপনার বালির ব্যবসা, বিশেষ করে মাটির ব্যবসা, এগুলোকে প্রশ্রয় দেবেন না। আমি আপনাদেরকে বলবো, আমার দলের কাছে প্রত্যাশা যে তারা কেউই এই ধরনের অনৈতিক কাজে সম্পৃক্ত হবে না। আমার দলের নেতাগুলোর প্রতি আমার বিশ্বাস এবং আস্থা আছে। তারপরও আপনাদের শক্তিশালী নিয়ন্ত্রণ আরো বেশি এই সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রিত করবে এবং বাসাইলের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে।
আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এলজিডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমার পাশে। আমি প্রতিদিন এলজিডি বলেন, পানি উন্নয়ন বোর্ড বলেন, তারপরে আপনার ওই শিক্ষা প্রকৌশল বলেন, স্বাস্থ্য প্রকৌশল বলেন, প্রত্যেকদিন আমি তাদের সাথে কথা বলি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমাদের বাসাইদের এবং সখীপুরের উন্নয়নে তারা যেন একটা ভালো ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করেন। সেজন্য আমি তাদেরকে সবসময় অনুরোধ করেছি, কারণ আমি আমার নির্বাচনী সভায় বারবার বলেছি যে 54 বছরে যে হয়নি, আমি 5 বছরে সে উন্নয়ন করে দেখাবে। এখন সেই উন্নয়ন করতে হলে আমার উপজেলা প্রশাসন, আমার জেলা প্রশাসন, আমার থানা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সাথে যারা উন্নয়ন করবেন, যারা অর্থাৎ টাঙ্গাইলের এলজিডি, টাঙ্গাইল এবং বাসাইলের শিক্ষা উন্নয়ন প্রশাসন, স্বাস্থ্য উন্নয়ন প্রশাসন, কৃষি উন্নয়ন প্রশাসন, সকল প্রশাসনকে যদি আমি বেশি বেশি সহযোগিতার কথা না বলি, তাহলে তো আমি 54 বছরের কাজ 5 বছরে করতে পারবো না, তাই না? সে ব্যাপারে আমি সবসময় সচেতন আছি। আপনাদের সহযোগিতা চাই, আমার দলের নেতাদের কর্মীদের সহযোগিতা চাই। যেমনি তারা পেটের পাথর বেঁধে পুরো 18টি বছর দলে ঘাম দিয়েছেন, শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন, রাজপথ ছাড়েননি, ঠিক তেমনি এখনো এতটুকু অনৈতিক হবেন না। আমি দেখব যে আমার উন্নয়ন কর্মকাণ্ড গুলোকে আমি আমার দলকে সম্পৃক্ত করব, কিন্তু তারা কোনো চাঁদাবাজি, দখলবাজি, বালির ব্যবসা, মাটির ব্যবসা, থানার দালালি, ইউএন অফিসের দালালি, কোনো কিছুতে তারা সম্পৃক্ত হবে না ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট প্রশাসনকেও আমি অনুরোধ করব যে আপনারা এ ব্যাপারে খেয়াল রাখবেন। আজকে যারা টিম পাচ্ছেন, টিম আরো পাবেন, এবং একটার পর একটা সরকারি অনুদান আসতেই থাকবে। হয়তো সবই আমি থাকতে পারবো না ঢাকায় আমার ব্যস্ততার কারণে, কিন্তু আমার সুযোগ্য ইউএন প্রশাসন ওনারা ঠিকঠাক মতো যারা দরিদ্র, যাদের সহায়তা পাওয়ার কথা, তারা ঠিক পাবেন। আমার এই প্রশাসনের উপরে আস্থা আছে, আমি আস্থা রাখতে চাই, আমি আস্থা রাখতে চাই। আশা করি তারা আস্থার প্রতিদান দেবে এবং আস্থাকে নষ্ট করবেন না, এটা আমি মনে করি। আর তাই আজকে আর লম্বা চৌড়া করবো না, আমার আরো দুটো প্রোগ্রাম জরুরি, আর একটা প্রোগ্রাম আমার সন্ধ্যার পরে পার্টি অফিসে বসা, এখনই আমি শেষ করতে চাই। আমার যারা টিম নেবে, আমি একটা বা দুটো দিয়ে জাস্ট আমি উদ্বোধন করে দেব। ইউএন সাহেব এবং ওনার প্রশাসন বাকি সবাইকে দিয়ে দেবে। ভালো থাকবেন আপনারা, সকলের জন্য দোয়া রইল, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।